হে রাধে রাধে। আগামী 15ই চৈত্র 29শে মার্চ শনিবার বছরের শেষ অমাবস্যা, চৈত্র অমাবস্যা তথা ভূতরি অমাবস্যা এবং 2025-এর সর্বপ্রথম বছরের সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবে এই দিনটির গুরুত্ব অন্য দিনের থেকে অধিকতর গুরুত্ব বেশি। কোনো অমাবস্যা যদি শনিবার দিন হয় তাহলে সেই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়। আবার এই অমাবস্যাকে ভূতুরি অমাবস্যাও বলা হয়। কেন এই চৈত্র মাসের অমাবস্যাকে ভূতুরি অমাবস্যা বলা হয় এবং এই দিন আমাদের কি কি নিয়ম পালন করা উচিত? এই দিন যদি আপনারা আপনাদের বাড়ির যে সদর দরজা আছে সেই সদর দরজায় যদি আপনারা একটি প্রদীপ আমি যে নিয়ম বলবো সেই নিয়মে জেলে দেন, তাহলে কি হবে, আপনাদের বাড়িতে যত রকম অশুভ শক্তি আছে সব চলে যাবে, বাস্তুদোষ দূর হবে, গৃহে অশান্তি বিবাদ দ্বন্দ্ব সব দূর হবে। আর সব থেকে বড় জিনিস কি, এই দিন যদি আপনি আপনার বাড়ির সদর দরজায় একটি প্রদীপ জ্বালেন তাহলে আপনাদের গৃহে হু হু করে অর্থ আসবে, মাতা লক্ষ্মী নারায়ণ সহ 33 কোটি দেবদেবীর বাস হবে। তো আসুন আমি সেই নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা এই প্রদীপটিকে অমাবস্যা চলাকালীন সময়ে আপনারা জ্বালবেন। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। রাধে রাধে বন্ধুরা, প্রথমে জানাই এবছর এই চৈত্র অমাবস্যা শুরু হচ্ছে 14ই চৈত্র 28শে মার্চ রাত্রি 7:01 থেকে এবং চৈত্র অমাবস্যা তিথি থাকবে পরের দিন 15ই চৈত্র 29শে মার্চ শনিবার বিকাল 4:51 পর্যন্ত। যেহেতু আমরা হিন্দু সনাতনীরা উদয়া তিথি অনুসারে সব কিছু পালন করি, তাই এই চৈত্র অমাবস্যা সম্পন্ন হবে 15ই চৈত্র 29শে মার্চ শনিবার। এই কারণে এই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়। অপরদিকে এই দিনই 2025 সালে বছরের প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে। এদিন সূর্যগ্রহণ হবে শনিবার দুপুর 2:21 থেকে এবং এটি থাকবে শনিবার সন্ধ্যা 6:14 পর্যন্ত। 3 ঘন্টা 53 মিনিট সময় পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে। শাস্ত্রমতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংগঠিত হয় সেই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে অনেক বেশি। তাই এই চৈত্র অমাবস্যাতে আমাদের বেশ কিছু নিয়ম পালন করা অবশ্যই উচিত। এই চৈত্র অমাবস্যাকে কেন ভূতুরি অমাবস্যা বলা হয়? শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যাতে মৃত ব্যক্তিদের অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছা পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্ররূপ ধারণ করে নেয়। সেই কারণেই এই তিথিতে কি করা হয়, দেখবেন বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন যোগ বিদ্যা তান্ত্রিকরা প্রয়োগ করে থাকে। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যা নেতিবাচক শক্তি অর্থাৎ আমাদের যে সমস্ত অশুভ শক্তি হয় সেগুলো জাগ্রত হয়, এই কারণে এই অমাবস্যা তিথিকে ভূতুরি অমাবস্যা বলা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যা তিথিতে আমাদের কিছু নিয়ম পালন করা অবশ্যই উচিত, যার মাধ্যমে আমরা গৃহে যেমন অশুভ শক্তিকে দূর করতে পারি এবং আমাদের যে পূর্বপুরুষদের আত্মা অতৃপ্ত হয়ে রয়েছে তাদেরকেও আমরা তৃপ্ত করতে পারি ও লক্ষ্মীনারায়ণকেও সন্তুষ্ট করতে পারি। শাস্ত্র অনুসারে এই দিন পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ও দুঃখ কষ্টের অবসান হয়। এই দিন আপনারা অবশ্যই স্নানের পর সূর্য প্রণাম করবেন এবং সূর্যদেবকে 1 ঘটি জল নিবেদন করবেন। তো কিভাবে আপনারা জল নিবেদন করবেন, একটি তামার ঘটি নেবেন বা পিতলের ঘটি, তাতে কিছুটা শুদ্ধ জল নেবেন, তার মধ্যে 1 চিমটে হলুদ অল্প একটু গুড় দিয়ে আপনারা সূর্যদেবকে প্রণাম করে সেটি তুলসী গাছে নিবেদন করুন আপনার মনোবাসনার কথা বলে। এটি আপনার জন্মকুণ্ডলিতে থাকা নবগ্রহের কুদশাকে দূর করে অর্থ মান সম্মান প্রতিপত্তি
কর্মযোগ সব কিছুই আপনার জীবনে নিয়ে আসবে। এই দিন অবশ্যই আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। যদি না পারেন গৃহেই হনুমান চালিসা পাঠ করুন, কারণ এই দিন যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন আপনাদের জীবনে শনির 7.5-এর মতো যে কুদশা আছে সেগুলো কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে। কারণ শনিদেব বলেছেন যে যে ব্যক্তি হনুমান চালিসা করবে, হনুমানজির পূজা করবে, তার জন্মকুণ্ডলিতে কোনো রকমভাবে শনির কুপ্রভাব থাকবে না। তাই অবশ্যই আপনারা হনুমান চালিসা করার আগে প্রভু রামের নাম করুন, তারপর হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনাদের জীবন থেকে সমস্ত কুপ্রভাব কেটে যাবে। রাধে রাধে। এখন আমার আলোচনার বিষয়বস্তু হলো এই অমাবস্যা চলাকালীন সময়ে আপনারা আপনাদের বাড়ির যে সদর দরজা আছে না, তো সেই সদর দরজায় একটি প্রদীপ বা মোমবাতি জ্বেলে দিতে পারে। তো আমার মতে একটি প্রদীপ জ্বাললেই বেশি ভালো হয়। মাটির প্রদীপ যদি থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি না থাকে তাহলে একটি মোমবাতি জ্বেলে দেবেন। তো আমাদের যে সদর দরজা, তো সদর দরজার সামনেই কেন আমরা প্রদীপ জ্বালাতে বলছি? আমরা তো বাড়ির ভিতরে তো প্রদীপ জ্বালাই, সন্ধ্যা দিই, সকালে পূজা করি, রাতে পূজা করি, সবসময় তো প্রদীপ জ্বালি। কিন্তু বাড়ির যে সদর দরজায় সেখানে প্রদীপ জ্বালালে কি হয় জানেন? আমাদের গৃহের মধ্যে যত রকম অশুভ শক্তি আছে সেগুলোকে সব টেনে বের করে দেয়, আর আমাদের গৃহে শুভ শক্তিকে আগমন ঘটায়। যেখানে দীপ জ্বলে, প্রদীপ জ্বলে, সেখানে মাতা লক্ষ্মী নারায়ণের আগমন হয়, সাথে সাথে 33 কোটি দেবদেবীর আগমন হয়। তো এই দিন হচ্ছে অমাবস্যা, শনিবার, আবার আপনার হচ্ছে সূর্যগ্রহণ। এত পুণ্য পাবন ধারা তিথিতে আপনারা অবশ্যই আপনাদের যে বাড়ির সদর দরজা আছে সেখানে কিন্তু একটা প্রদীপ জ্বালবেন। যাদের কাছে মাটির প্রদীপ আছে তারা কিভাবে জ্বালবেন? মাটির প্রদীপের মধ্যে সলতে যেমনভাবে দেন সেভাবে দেবেন, তার মধ্যে সেভাবে সর্ষের তেল দেবেন। যদি আপনাদের ঘরে শুদ্ধ একটি লবঙ্গ থাকে একটি লবঙ্গ দেবেন, অল্প একটু কর্পূর দেবেন, দিয়ে আপনারা আপনার ইষ্ট দেবদেবীর গুরুদেবের নাম করে প্রণাম করে আপনার মনোবাসনার কথা বলে সেই প্রদীপটিকে পূর্ব দিকে মুখ করে জ্বেলে দিয়ে প্রণাম করুন। দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে। যে বাধা আপনাকে জীবনে এগোতে দিচ্ছিল না সেগুলো কেটে যাবে, অশুভ শক্তিগুলো কেটে যাবে, গৃহে শুভ শক্তির আগমন হবে। গৃহে অশান্তি থাকলে সেগুলো কেটে যাবে, গৃহে হু করে অর্থ আসবে, আপনাদের নবগ্রহের কুদশা কেটে যাবে। আর আমি বলবো যে সদর দরজার পাশে আপনারা কিন্তু কোনো রকমভাবে কোনো নোংরা আবর্জনা রাখবেন না। অনেক বাড়িতে দেখা যায় ছেঁড়া বস্তা, ইট, পাথর, বালি, ভাঙা এগুলো রাখেন, একদম রাখবেন না। সদর দরজা হলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেখান দিয়ে যেমন অলক্ষ্মীও প্রবেশ করে, লক্ষ্মীও প্রবেশ করে, আবার আমরা মানুষজনেরাও প্রবেশ করি। তাই শাস্ত্র সিদ্ধান্ত বলছে একদম সদর দরজার পাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর যদি আপনাদের সদর দরজার গেট ভাঙাচোরা থাকে সেটিকে পাল্টে নতুন করে নেবেন। যে বাড়িতে ভাঙাচোরা গেট থাকে সে বাড়িতে কখনোই মাতা লক্ষ্মী প্রবেশ হবে না, এটা শাস্ত্র সিদ্ধান্ত বলছে, আমি বলছি না। তাই সদর দরজার পাশে ঝুল রাখবেন না, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সকাল সন্ধে দুবেলা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন আপনার গৃহে অপার মঙ্গল হবে। যদি পারেন সদর দরজার পাশে ফাঁকা জায়গা থাকে তাহলে সুগন্ধি ফুল বা তুলসী গাছ লাগাতে পারেন, তাতে গৃহের অপার মঙ্গল হবে। তাই এদিন কিন্তু আপনারা প্রদীপ জ্বালবেন। আর যাদের কাছে প্রদীপ নেই তারা কি করবেন? আপনারা একটি মোমবাতি জ্বেলে দেবেন। মোমবাতি জ্বাললেও এই মোমবাতির আলোতে সমস্ত অশুভ শক্তি দূর হবে। প্রতি অমাবস্যাতে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন তার সদর দরজায় একটা করে বাতি বা প্রদীপ জ্বালতে পারে, আমাদের শাস্ত্র বলছে তার গৃহে কখনো অশুভ শক্তি প্রবেশ করে না, সবসময় শুভ শক্তি থাকে। তাই যদি আপনারা পারেন প্রত্যেক দিন একটা করে প্রদীপ জ্বালবেন, আর সকাল সন্ধে দুবেলা আপনারা বাড়ির যে সদর দরজা জল দিয়ে পরিষ্কার করবেন, দেখবেন গৃহের কত মঙ্গল হবে। আপনারা করে দেখুন 1 মাস, আপনারা নিজে বুঝতে পারবেন গৃহের কত মঙ্গল হবে, গৃহে অশান্তি চলে যাবে।
আর গৃহে সবসময় শুদ্ধতা বজায় রাখবেন। এই পবিত্র দিনে কাউকে আপনার বাড়িতে যদি কোনো ভিখারি দুস্থ মানুষ আসে তাকে কিছু খাবার দিন, সাহায্য করুন। তাকে খালি হাতে ফেরাবেন না, কোনো দিনই ফেরাবেন না। কোনো পশু পাখিকে মারবেন না, পশু পাখিকে খেতে দিন, গোমাতাকে খেতে দিন। বাড়ির গুরুজনদের সম্মান করুন, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, আশীর্বাদ নিন, ছোটদের ভালোবাসুন। সকলের সঙ্গে সুন্দর ভালোবাসার সম্পর্কে থাকুন। দেখুন জীবন একটা মধুময় হবে। আমাদের সুন্দর সম্পর্ক, মুখে হাসি থাকলে কি হয়, আমাদের ঘরে মাতা অন্নপূর্ণা কাশী বিশ্বনাথের প্রবেশ হয়। ঘরে সমস্ত বাধা বিঘ্নতা কেটে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। শাস্ত্র সিদ্ধান্ত বলছে যে গৃহে সুখ শান্তি থাকে, আনন্দ থাকে, হাসি খুশি থাকে, সে গৃহে সদা সর্বদা মাতা অন্নপূর্ণা আর কাশী বিশ্বনাথ বিরাজিত থাকে। সে গৃহে কখনো কোনো কিছুর অভাব হতেই পারে না। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।